এখন বাজতেছে সন্ধ্যা 7:30। তো আমি একটু বের হয়েছিলাম, ডাক্তারখানায় গিয়েছিলাম আর কি, কিছু পরীক্ষার দরকার ছিল। আর নাফি আমাকে ফোন দিয়ে জানিয়ে দিল ওর জন্য যেন আসার সময় আমি ফুচকা আর না হয় যেন চিকেন মোমো নিয়ে আসি। তো আসলে ফুচকাটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, এই কারণে আমি ফুচকাটা নিলাম না। এই যে এখন আসছি, মোমো নিয়ে যাব, এটা একদম আমার বাসার কাছেই। তাই রিক্সাটা বাসা পর্যন্ত আর নিলাম না, ছেড়ে দিলাম। নাফির জন্য গরম গরম মোমো নিয়ে গেলাম, আর তাসনিম বলে দিয়েছে ওর জন্য যেন কিটক্যাট নিয়ে যাই। তো 2 মেয়ের জন্য 2 আইটেম নিয়ে গিয়েছি, আর দুজনেই তাদের পছন্দের খাবার পেয়ে তো মহা খুশি হয়েছে। আসলে বাবা মা যদি বাইরে বের হয় তারা কিন্তু এক্সপেক্ট করে যে তাদের জন্য যেন কিছু একটা নিয়ে যায়। যেমন আমিও দেখা যায় আমার বর যদি কোথাও যায়, আমার কিন্তু মনে হয় ও যেন আমার জন্য কিছু নিয়ে আসে, হাতে করে যদি 1 প্যাকেট বাদামও নিয়ে আসে, তারপর আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা তাসনিমকে আমি দিয়ে গেলাম মাদ্রাসায়। আজকে আমার বর আর আসলো না, বলে তুমি দিয়ে আসো, আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাই। যাই হোক, এখন দিয়ে গেলাম, বাসায় চলে যাব। আর বাসায় যেতে যেতে তোমাদের কাছে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন হচ্ছে সকাল 8:45। তাসনিমকে নিয়ে আমি 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো ওকে দিয়ে গেলাম, আর যাওয়ার পথে এখানে প্রিপারেটরি স্কুলটা পড়ে, বাচ্চাদের সেকশন। এখানে অনেক মামারাই বসে, টুকিটাকি বাচ্চাদের স্কুলের জন্য যা প্রয়োজন তাই নিয়ে বসে। তো নাফি কিন্তু এখান থেকে পড়াশোনা করেছে, একদম প্লে থেকে শুরু করে এখন মার্শাল্লাহ ও টেনে উঠেছে। এখন দেখা যায় গার্লস সেকশনে, মেন সেকশনে চলে গেছে। তো ওর জন্য কিছু হেয়ার ব্যান্ড নিয়ে গেলাম। ওর যেই হেয়ার ব্যান্ড কত লাগে তার কোনো হিসেব নেই, প্রচুর নেই, দেখা যায় 4 সেট 5 সেট করে নেওয়া হয়, কিন্তু সেগুলো 1 মাসও যায় না। এই কারণে ওকে আমি 1 জোড়া কিনে দিয়েছি 2 দিন আগে। তো সেটা দিয়ে চুল বেঁধে যাচ্ছে, আর এখন আরেক জোড়া আমি নিয়ে রাখলাম, আমার ব্যাগের মধ্যে রেখে দেবো, এটা যখন প্রয়োজন হবে তখন আমি দিব। দেখা যায় কাজের সময় না আর কি পাই না, নষ্ট করে ফেলে বা ময়লা করে ফেলে। যাই হোক, এরপর আসার পথে আমার বাসার খুব কাছেই বাখরখানি পাওয়া যায়, একদম গরম গরম বাখরখানি। তো মানে ঘ্রাণটা শুনেই না খুব ভালো লাগে। তো মামাকে জিজ্ঞেস করলাম যে এখন গরম বাখরখানি আছে কিনা, বললো যে আছে। আমি দেখেছি কয়েকদিন আগেও, মনে হয় 1 মাস আগেও, ওরা মাটির চুলার ভিতরে আর কি যেভাবে তন্দুরি রুটি বানায় সেই সিস্টেমেই বাখরখানিটা করতো, কিন্তু এখন দেখছি ওরা ওভেনে বেক করছে। যাই হোক, দিন দিনে তো সব কিছুই আর কি উন্নত হচ্ছে, তো ওরা পিছিয়ে থাকবে কেন। তো এখান থেকে আমি মিষ্টি আর হচ্ছে নোনতা মিলিয়ে 1/2 কেজি নিয়ে গেলাম। এটা আসলে যে দুধ দিয়ে খেতে বা চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপরে যে বাসায় আসলাম, বাসায় এসে এখন আমাদের জন্য নাস্তা তৈরি করব। এখন ঘড়িতে 9:30 বাজে, আর আমার বর কিন্তু এখনও ঘুমাচ্ছে। ওকে বললাম যে এবার ঘুম থেকে ওঠো, তারপরে নাস্তা খেয়ে নাও। তো আমি কিন্তু একসাথে 2টা ডিমই ভেজে নিচ্ছি। এই সিস্টেমে ডিম ভাজলে কিন্তু অনেকটাই দেখা যায় আয় হয়, তেলটাও কম লাগে, আবার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি দেখা যায় যখন আমার প্রয়োজন পড়ে একসাথে 4টা ডিমও কিন্তু আমি এই ফ্রাই প্যানে পোচ করে নিই। তো তোমরা চাইলে কিন্তু এই সিস্টেমটা কাজে লাগাতে পারো। আজকে কোনো বাইরে থেকে পরোটা আনাইনি। আমি কিন্তু বলেছিলাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমার ছোটো বোন আমাকে পরোটা বানিয়ে দিয়ে গিয়েছিল, সেগুলি আমি ফ্রোজেন করে রেখেছি। তো ওই পরোটাই ভেজে নিয়েছি, একদম ঘি দিয়ে গরম গরম পরোটা, সাথে হচ্ছে চা। এই যে আমার ডিম কিন্তু আমি খেয়ে নিয়েছি, আর আমার বড়টা রেখে দিয়েছি। তো এখন চা দিয়ে নাস্তা খাবো। আর আজকে কিন্তু ঘরে ভালোই কাজকর্ম আছে, তো সেগুলো গুছাবো, রান্না করতে হবে। আর এই যে বাখরখানিগুলো কিন্তু বক্সে ভরে রাখতে হবে। তো আমার ছোটো বোন আর আমার বড় বোন আসছিল, ওরা আসার সময় আবার মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে ছোট মাছ, এগুলো নিয়ে আসছিল। তো আমার জন্য কিছু দিয়ে গেল। তো ওই ছোটো মাছগুলো আসলে কাটা ধোয়া খুবই ঝামেলা। তো আমার হেল্পিং হ্যান্ডকে বললাম ও যেন আমাকে মাছটা কেটে দিয়ে যায়। সে তো কাটবে না, আমি তাকে খুব রিকোয়েস্ট করলাম যে কাজটা আমাকে করে দিতেই হবে। যাই হোক, তারপর কিন্তু ও আমাকে মাছটা সুন্দর করে কেটে লবণ মাখিয়ে দিয়ে গিয়েছে। তো সেগুলো আমি এখন যে পরিষ্কার করবো, তো তার আগে ভাবলাম যে বাখরখানিটা বক্সে ভরে রাখি, নয়তো দেখা যায় এগুলো নরম হয়ে গেলে না খেতে ভালো লাগে না। আর তোমাদের ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, বাখরখানি বলো, মুড়ি বলো, বিস্কিট বলো, যেগুলো আর কি তেনায় যায়, আমরা বলি ওদায় যায়। তোমাদের দেশে কি বলে আমাকে কমেন্টস করে জানিও। আমাদের দেশে তো নেতানোকে বলে যে উদায় যায়, মানে নরম হয়ে যায়। তো এই কারণে তোমরা কি করতে পারো, এই জিনিসগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারো, নর্মাল ফ্রিজে। আর যদি বক্স মনে করো ফ্রিজের জায়গা হবে না, বক্স রাখতে সমস্যা হবে, তাহলে পলি ব্যাগটাই পেঁচিয়ে কিন্তু ফ্রিজের একটা কোণায় রেখে দিতে পারো, একদম মুচমুচে থাকবে। তো আমি কিন্তু আমার যে জিনিসগুলো দেখা যায় ধীরে সুস্থে খাওয়া হয়, মানে রেখে রেখে খেতে হবে, সেই জিনিসগুলো আমি ফ্রিজে রেখে দিই। আর দেখো ওরা কি করছে, একটা ভাঙা বাখরখানি দিয়ে দিছে। যেহেতু আমি বলেছিলাম 2টা মিলে 1/2 কেজি দিতে, ওটাকে কি ব্যালেন্সের জন্য দিল নাকি ইচ্ছে করে দিল জানি না। যাই হোক, এখন এই যে বক্সে ভরে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি লম্বা সাইজের যে বক্সটা সেটার মধ্যে রেখেছিলাম, পরে দেখলাম যে এটার মধ্যে ধরছে না। পরে ভাবলাম যে না, তাহলে চেঞ্জ করি। এরপরে যে গোলটা রাখলাম রাউন্ড বক্সে, আর মিষ্টিটা রাখলাম লম্বা বক্সে। আর যা ছিল নিচে গুঁড়া গাড়ি সেগুলো রেখে দিলাম। এই গুঁড়াটাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে।
আমি একটা কোণা ভেঙে একটু চেক করে খেয়ে দেখলাম মুচমুচে আছে কিনা, দেখলাম যে না, ঠিকই আছে। তবে আমি কিন্তু এই যে নোনতা যে বাখরখানিটা সেটা চেক করে এনেছিলাম, ট্রেটা গরম ছিল আর মিষ্টিটা ঠান্ডাই ছিল, তাই এখন একটু চেক করে খেয়ে দেখলাম ঠিক আছে কিনা, দেখলাম যে না, একদম ঠিকঠাক আছে। আর আমার ঘরেও বাখরখানিটা বেশি একটা খাওয়া হয় না, যে কোনো জিনিসেই আমি আসলেই খাই, 2 মেয়ের 1 মেয়েও খেতে চায় না। তো ওদের যখন দুধ দেই তখন চিন্তা করেছি 1 পিস করে দিয়ে দিব, বা আমরাও খেতে পারবো, এই কারণেই আর কি এনে রাখলাম। আর এটা এখন আমি রেখে দেবো ফ্রিজে, তোমাদের আগে বলেছিলাম ভালো থাকে, একদম মুচমুচে থাকবে, এই যে এখন যেমন আছে ঠিক তেমনই থাকবে। আর না হয় যদি আমি নর্মালি রেখে দিই তাহলে দেখা যায় খাওয়া হবে না, কেমন যেন নেতা যায়, তখন তারও খেতে ভালো লাগবে না। ঘড়িতে এখন 11:30 বাজে, তো আমি রান্নাঘরে চলে আসছি, অনেকক্ষণ আগে অবশ্য আসছি, ভাত বসিয়েছি আর ছোট মাছ রান্না করবো আগে বলেছি, তবে আমাদের জন্য ছোট মাছ আর নাফিদ আসলামের জন্য গরুর মাংস রান্না করব। তো প্রথমেই কিন্তু আমি ছোট মাছটাকে শুধু আলু আর টমেটো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে 2টা বেগুন রয়ে গেছে। মনে আছে কয়েকদিন আগে যে আমি বেসন বানিয়েছিলাম, তখন কিন্তু আমি বেগুনও আনিয়েছিলাম চপ করার জন্য, তো সেখান থেকে 2টা বেগুন রয়ে গেছে। আর বেশি দিন ফ্রিজে যে কোনো জিনিস থাকলে আসলে স্কিনটা কেমন নষ্ট হয়ে যায়, তো এই কারণে আমি বেগুনের স্কিনটা ফেলে তারপরে এই যে গুঁড়া মাছের সাথে দিয়ে দিলাম। তো এক চুলায় ভাত বসিয়েছি, আরেক চুলায় হচ্ছে দুধ দিয়েছি, দুধওয়ালা দুধ দিয়ে গেছে। তো এদিক দিয়ে কিন্তু দেখো আমি কিন্তু গুঁড়া মাছটা বসিয়ে দিয়েছি, আর এখন শুধু ধনে পাতাটা অ্যাড করব। গুঁড়া মাছ হতে বেশি একটা সময় লাগে না, কারণ খুবই অল্প পরিমাণ পানি লাগে। আর আমি যেটা করেছিলাম আর কি, গুঁড়া মাছটা রান্না করার আগে আমি প্রায় 10-15 মিনিট আমার হাতের সময় ছিল, আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। যে কোনো তরকারি বলো বা মাংস বলো, যদি একটু ম্যারিনেট করে রাখা যায় সেটা টেস্ট কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ধনে পাতা দিয়ে দিলাম, এখন আমি দেখা যায় 30 সেকেন্ডের মতো একটু চুলায় রাখবো, যখন তেলটা উপর থেকে ভেসে আসবে সে পর্যায়ে তরকারিটা নামিয়ে নিব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় গরুর মাংসটা রান্না করে নিয়েছি, তবে এই কড়াইতে রান্না করি নাই, আমি কিন্তু প্রেসার কুকারে রান্নাটা করেছিলাম। আর লাস্টে যখন হয়ে গেছে তখন আমি যে এই ছড়ানো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, সাথে দিয়েছিলাম ডায়মন্ড ছোটো আলু। তো এই তরকারিটা আজকে একটু ঝোলঝোলে রাখবো চিন্তা করেছি, কোনো কষানোও করবো না, মাখামাখিও করবো না, একটু ঝোলঝোল হলে আসলে খেতে ভালো লাগে, আবার ঝোল থাকলে কিন্তু একটু আয়ও পাওয়া যায়। যেহেতু আজকে কোনো ডাল রান্না করি নাই, ফ্রিজে গতকালের ডাল রয়ে গেছে। তো আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট, এখন আমি ডাইনিংয়ে আসছি, টেবিলটা ক্লিন করব। বেশ অনেক দিন হয়ে গেল আমি রানারগুলো বিছিয়ে রেখেছি, আর তোমাদের আমি দেখাবো এই ডেস্কটিনের উপরে রানারগুলো দেওয়াতে যেমনটা কিন্তু তেমনই আছে, একটা ফোঁটাও ময়লা হয়নি। তো আমি এগুলো আর কি ওয়াশ করবো না, জাস্ট আমি তুলে রেখে দিব, আর অন্য একটা আর কি আমি টেবিল ক্লথ আজকে টেবিলে বিছাবো। তো প্রথমেই টেবিল থেকে সব কিছু সরিয়ে নিলাম, আর এখানে কিন্তু অনেক কিছুই থাকে, দেখা যায় তাসনিম এখানে পড়তে বসে ড্রয়িং করে, আবার দেখা যায় আমি যখন খেতে বসি ছোট্ট আর কি স্ট্যান্ডটা আমার কাজে লাগে, তো এই কারণে কিন্তু হাতের কাছে সব কিছুই রাখি। রানারগুলো উঠানোর আগে আগে র্যাকসিনটা ক্লিন করে নিলাম, টেবিলের উপরে যতগুলো জিনিস বিছানো আছে সবগুলোই কিন্তু একদম নতুন। এই র্যাকসিনটাও কিন্তু কয়েকদিন আগে নতুন কিনেছিলাম, তবে র্যাকসিনটা ভালো রাখতে হলে আমি বলবো টেবিলের উপরে মানে র্যাকসিনের উপরে গরম কোনো কিছু রাখবে না, অবশ্যই সেখানে আর কি কোনো একটা স্ট্যান্ড ব্যবহার করতে হবে। তো দেখা যায় আমি কয়েকদিন আগে বেসন বানালাম না, তখন ব্লেন্ডার মেশিনটা গরম হয়ে গিয়েছিল, আর আমি তো তখন খেয়াল করি নাই। তো ব্লেন্ডার মেশিনটা আমি যেখানে রেখেছিলাম আর কি ছাকার জন্য বা ভিডিও করার জন্য, দেখি সেই জায়গাটায় না ভ্যাকসিনটা কেমন কুচকে গেছে, দেখে আমার খুব খারাপ লেগেছিল যে নতুন জিনিসটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়নি, একটুখানি জায়গা আর কি কুচকে গেছে। যাই হোক, তোমরা কাজ করার সময় একটু সতর্কভাবে কাজ করবে, তাহলে কিন্তু তোমার শখের জিনিসগুলো অনেক ভালো থাকবে। তো আমি কিন্তু এদিক দিয়ে রানার উঠিয়েছি, তারপর হচ্ছে আর একটা যে টেবিল ক্লথ কিনেছিলাম সেটা উঠিয়েছি, ওটা আমি ওয়াশে দিয়ে দিব। আর এই যে নিচে যে র্যাকসিনটা ছিল সেটা কিন্তু আমার অনেক আগের, এটা অবশ্য কাপড়ের নিচে বিছানোই ছিল। তো ওটাই এখন কয়েকদিন চলুক, আরও 2-3 সেট আমি রানার কিনেছি, সেগুলো এখন আর বিছাবো না। আমার কাছে না আসলে দেখি সিম্পল রাখতে বেশি ভালো লাগে, শুধু মনে হচ্ছে ইস আমার ডাইনিং টেবিলটায় যদি গ্লাস থাকতো, গ্লাস সিস্টেম হলে বেশি ভালো লাগতো, একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো। তো এই যে এদিক দিয়ে আমার বর চলে আসছে, বলছে তাড়াতাড়ি খেতে দাও, সে মহা ব্যস্ত, আবার চলে যাবে। তো বড়ি নিয়ে আসছে আর হচ্ছে পেয়ারা নিয়ে আসছে, তো ও বড়ে খেয়ে বলছে বড়িগুলো এত দেখে আনলাম ভালো হলো না। আর আমি সেখান থেকে 2 পিস বড়ই নিয়েছি, তো 2 পিস ধুয়ে যখন আমি খেলাম তো আমার কাছে খুব মিষ্টি লাগলো। আর ওকে আমি সেটা দিয়ে বললাম যে এটা খেয়ে দেখো, তুমি তো বড়ি চিনি আনতে পারো না, দেখো তোমার এখান থেকে আমি 2 পিস বড়ি নিয়েছি, সেটা খেতে কতটা ভালো। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করেছি, এরপরে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম আমি আমার 2 বোন মিলে। মূলত আমরা বের হয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, আর ফুচকার দোকানের ঠিক কাছে হচ্ছে বেস্ট বাই আরএফএলের শোরুম। আমাদের এখানে প্রায় 4 থেকে 5টা আরএফএলের শোরুম আছে, আর এটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোডের মধ্যে সবচেয়ে বড় শোরুম। তো
তো ফুচকা খেতে খেতে আপাকে বলছিলাম চল একটু আরএফএল শোরুমে যাই, দেখি নতুন কিছু আছে কিনা। তো যেটার মধ্যে আমরা প্রথমে ঢুকেছিলাম সেটাই দেখি অত কিছু একটা ভালো লাগে নাই। তারপরে এই যে এই শোরুমে আসলাম। তো এখান থেকে মোটামুটি কিছু জিনিস পছন্দ হয়েছে, নিয়েছি। তবে ম্যাক্সিমাম জিনিসই আলহামদুলিল্লাহ আমাদের ঘরে আছে, নেয়ার তেমন কিছুই নেই। তবে একটা এক্সক্লুসিভ জিনিস আজকে নিয়েছি যেটা আমার ঘরে নেই। তো কি নিয়েছি সেটা তো তোমাদের বাসায় যেয়ে দেখাবো। আর আসার পথে দেখলাম একটা খালা পিঠা বিক্রি করছে। তো এত আইটেমের ভর্তা, এগুলো দেখে কি আর লোভ সামলানো যায়? শুধু ভর্তা নয়, এখানে কিন্তু অনেক আইটেমের চাটনিও আছে। আপা খেলো না, আমি আর আমার ছোটো বোন মিলে খেয়েছি। আর পেটে আসলে জায়গাও ছিল না, এমনি তো ফুচকা খেয়েছি, ফুচকা খেয়ে তো গলাবুক এমনি জ্বলছে, তার মধ্যে আবার এই যে আবার খেলাম ভর্তা দিয়ে পিঠা। তো এখন বাসায় চলে যাব। আর আমি তোমাদের আরও একটা কথা বলে দিচ্ছি আর কি। আমি এই যে এখন যে আরএফএল শোরুম থেকে যে জিনিসগুলো আনলাম, শুধু এগুলো না, আমি তার পরের দিন, যেমন আজকে তো রাত হয়ে গেছে বাসায় আসতে আসতে, তো আমি 2 দিনের ভিডিও তোমাদের একসাথে দেখাচ্ছি। তো দেখা যায় আমি পরের দিন কিন্তু আরও একটা আমাদের বাসার কাছে আরএফএল শোরুমে গিয়েছিলাম, ওটা হচ্ছে আবার টাউন হল বাজারের কাছে। সেখানেও কিন্তু খুব ভালো ভালো আইটেম আছে। তো 2 জায়গা থেকে আমি আর কি জিনিসগুলো কালেক্ট করেছি। তো সেগুলোই তোমাদের সাথে আমি একবারে আজকে শেয়ার করছি। আসলে আমরা মেয়ে মানুষ, আর মেয়ে মানুষদের কেনাকাটা করার তো অনেক শখ থাকে। বিশেষ করে আমি হাতে টাকা জমিয়ে রাখতেই পারি না। আমার বর আমাকে মাস শেষে ভালোই একটা অ্যামাউন্ট দেয়, ওই টাকাটা যদি আমি জমাতাম তাহলে তো লাখপতি হয়ে যেতাম। যাই হোক, চলো কী কী এনেছি তোমাদের একটু দেখাই। প্রথমেই দেখো বেস্ট বাইয়ের বড় একটা ব্যাগ। আর ব্যাগে কী কী আছে চলো একে একে দেখা শুরু করি। এই যে এনেছি স্ক্রাবার, থালা বাসন মাজার জন্য। এটা আমার কাছে বেশ ভালো লাগলো। কয়েকটা কোয়ালিটির আছে, তবে আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে। আর এনেছি একটা ঝুড়ি। ওই ঝুড়িটা কী যে ভালো লেগেছে, খুব কিউট। আমার বড় বোন বলছিল তুই এগুলি দিয়ে কী করবি, তোর ঘরে তো অনেক আছে। কিন্তু আমি আর ওকে কিছু বললাম না, বললাম যে না ভালো লাগছে নিয়ে নিই। তারপরে যে নিয়ে নিলাম কিচেন টাওয়াল। এগুলো আসলে খুবই প্রয়োজনীয় জিনিস, ছোট ছোট টাওয়াল। এগুলো যে কত কিনলাম হিসেব নেই, একটু পুরনো হয়ে গেলে ভালো লাগে না, তারপরে ফেলে দিই। যাই হোক, আজও এক সেট কিচেন টাওয়াল নিয়ে আসলাম, ছোট ছোট মিনি সাইজের। তো এরপরে এনেছি দেখো 2টা ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো কিন্তু বেশ ভালো লাগে। দেখা যায় সামনে তো রমজান মাস আসছে, তারপরে ঈদ আছে, আর আমি ঘরে কিছু নতুন ফার্নিচার করতে দিয়েছি। তো সেগুলো আসার পরে আমি ঘরটাকে একটু ডেকোরেট করব, আর তখন তোমাদের সাথে এই মোমগুলো আমি শেয়ার করব কীভাবে আর কি সাজিয়েছি বা কীভাবে রেখেছি। তবে অন্ধকারে কিন্তু এই মোমগুলো যখন জ্বালানো থাকে দেখতে খুব ভালো লাগে। তারপরে যেগুলো এনেছি দেখো, এগুলো তো আমার ঘরে যে কত আছে কোনো শেষ নেই, দেখলেই শুধু কালেকশন করতে ইচ্ছে করে। তো এনেছি 2টা কাপ আর ফ্রিজ, মানে কাপ ফ্রিজের সেট। এর আগেও আমি একটা কাপ ফ্রিজ কিনেছিলাম, বেশি না, একটা কিনেছিলাম। তো ফ্রিজটা ভেঙে গেছে, কাপটা আছে। আর এই ট্রান্সপার জিনিসগুলো আমাকে খুব টানে, যেগুলো আর কি দেখা যাবে সাদা জিনিস। তো দেখে ভালো লাগলো, এ কারণেই আনলাম। তবে এটা আনার একটা কারণ আছে, আনতাম না আমি। তো সেটা কেন এনেছি সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো কাপ ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এটা একটু আর কি স্কোয়ার শেপের, এর আগেরটা এনেছিলাম রাউন্ড শেপের। তো স্কোয়ার শেপটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আরও কিছু জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু আমার সেগুলো মনে হয়েছে কি মানে অনেক আগের, কি থাকে না কিছু আগেকার ডিজাইন, তেমন লাগছিল, এই কারণে আর আনা হয়নি। আমার আসলে চোখের সামনে যেটা যখন ভালো লাগে আমি নিয়ে নিই। এবার যত টাকায় হোক না কেন, কম হোক আর বেশি হোক, পছন্দ হলে সেটা আমি আর কি রেখে আসি না, পিক করে নিই। মানে অনেকে আছে না, দেখবা পছন্দ হয়েছে নেয় না, পরে আফসোস করে ইস যদি নিয়ে নিতাম। এ কারণে আসলে আমি কোনো টাকা পয়সা জমাতে পারি না। আমি আসলে যদি সত্যি কথা 1 টাকার বাদাম খাই, তাও আমার বরের কাছ থেকে নিয়ে খাই। কিন্তু ও আমাকে যে টাকাটা দেয়, সেই টাকাটা দিয়ে হচ্ছে মাঝে মাঝেই আমি আমার শখের জিনিসগুলো কিনি, কারণ জানি এগুলো আমার বর আমাকে কিনে দেবে না। ঘরে প্রচুর জিনিস আছে, রাখার জায়গা নেই, আর এইগুলো যদি তাকে আমি বলি কিনে দিতে, কখনোই কিনে দিবে না। তো এই জিনিসগুলো আসলে আমি আমার নিজের টাকা দিয়েই কিনি, নিজের জমানো টাকা দিয়ে। ও আমাকে যে হাত খরচটা দেয় সেটা দিই। তো আমার কাছে এই কেটলিটা খুবই ভালো লেগেছে, কাচের মধ্যে। এটা আর কি চুলায়, তারপর হচ্ছে ইলেকট্রিক ওভেন, সব কিছুর মধ্যেই রান্না করা যাবে, বা ইলেকট্রিক যে চুলাগুলো আছে। তো এই একটা ডিজাইনেই ছিল। আমার তো আসলে এগুলো কেনাকাটার কোনো ইচ্ছেই ছিল না, জাস্ট দেখতে গিয়েছিলাম। আর আমি সবসময় ব্যাগে টাকা রাখি কেন জানো, যে বের হলে যদি কোনো কিছু পছন্দ হয় সেগুলো যদি না আনতে পারে একটা আফসোস রয়ে যাবে। তো পকেটে টাকা ছিল তাই নিয়ে আসলাম। তো দেখো কেটলিটার ভিতরে ছোট্ট একটা জালি দেওয়া আছে, এটাই হচ্ছে মেন। এটার ভিতরে চা পাতাটা দিয়ে তারপরে চাটা বানাতে হয়। তো আমার কাছে মনে হয় লাল চাটা বানাতে বেশি ভালো লাগবে। আর হ্যান্ডেলটাও বেশ শক্তপোক্ত। একটা ডিজাইন হলে কি হবে, আমার কাছে ভালোই লাগলো। তবে আরও কিছু ভ্যারাইটিস ডিজাইন থাকলে দেখে আনা যেত। তো আমি যে জিনিসটা দেখে এটা আনলাম সেটা হচ্ছে
কাজটা খুব ভারী, আর কেটলিটা হচ্ছে একটু ছোটোর মধ্যে, আসলে বেশি বড় জিনিস ভালো না, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। কেটেলটার স্ট্যান্ডটাও বেশ শক্তপোক্ত, আর এটা কিন্তু অত বেশি ছোটও না, দেখা যায় 7-8 কাপ চা তো করাই যাবে, এর চাইতে আসলে বেশি চা তো আমাদের প্রয়োজনও পড়ে না। তো আমি তখন কিন্তু চেক করে আনি নাই, জাস্ট আমি আর কি কেটলিটা দেখেছিলাম, কিন্তু ভিতরে জালি টালি চেক করা হয়নি। তো এখন চেক করে দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে পারো। আমার কাছে তো এই কেটলিটা ভীষণ ভালো লেগেছে। তো এখন অপেক্ষা করছি কখন চাটা বানাবো। আর তোমাদের বলেছি না যে কাপ পিরিচ এনেছি একটা কারণে, এই যে মূলত এই কেটেলটার জন্যই কিন্তু আমি কাপ পিরিচ দুটো এনেছি, যত আনতাম না, যে আমি আর আমার বর মিলে চা খাবো, লাল চা। তো মাঝে মাঝে তো মশলা চা করাই হয়, মশলা চায়ের জন্য মূলত ওই জিনিসগুলো আর কি কেনা। তো ওই যে দেখো তো কেমন লাগছে, এখন ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। তবে আমার কাছে না আরও একটা ক্যান্ডেল খুব ভালো লেগেছিল, সেটার দাম ছিল 850 টাকা। তো ভাবলাম যে না থাক, এখন নিব না, 200 না, এই দুইটার দাম হচ্ছে 150 করে, আমার টোটাল 300 টাকা। তো ভাবলাম যে অন্য সময় নিব, এখন খামাখা টাকাগুলো নষ্ট করে দরকার নেই। এরপরে বললাম না যে সেখানে সব জিনিস পছন্দ হয়নি, আমি আমাদের এলাকার আরও একটা শোরুম থেকে আরও কিছু জিনিস এনেছি। তো তার মধ্যে হচ্ছে এই যে দেখো, এই জিনিসগুলো কিন্তু নতুন আসছে, মানে ওই জালিগুলো, আবার বললো না ফ্লাক্স, এই ফ্লাক্সটা নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু তাসনিমকে মাদ্রাসা থেকে আনার পথে আমি গিয়েছিলাম আরএফএলের শোরুমে। তো তাসনিম তো দেখে একদম বায়না করছে যে আমাকে ফ্লাক্সটা কিনেই দিতে হবে। তো কী আর করবো, ওর জোড়াজোড়িতে ফ্লাক্সটা কিনলাম, না তো কেনার ইচ্ছে ছিল না একদমই। তো এই যে তারপর দেখো, আমার কাছে কিন্তু এই জালিটা ভীষণ ভালো লেগেছে, তবে এটার মধ্যে একটু বড় সাইজ হলে ভালো লাগতো বেশি। তো এই ছোটোর মধ্যে আসলে জিনিসগুলো কাজে লাগে বেশি, কারণ দেখা যায় সবসময় তো বেশি জিনিস করা হয় না, সচরাচর অল্প জিনিস ধুয়ে ঝুরিয়ে রাখার জন্য বা কোনো ফল টল ক্লিন করার জন্য খুব ভালো লাগবে। আর এই বাস্কেটটা না 2 লেয়ারের, নিচে কিন্তু এই যে একটা পার্ট, আর হচ্ছে উপরে যে জালিটা এই হচ্ছে এই আরেকটা পার্ট, এই কারণে বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এটা গাজরের শেপের, তাই না? এই যে দেখো হাতলটা গাজরের মতো লাগছে। আর যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এই যে এই ঝুড়িটা মনে হচ্ছে যে বেতের ঝুড়ি। এটার মধ্যে 3টা কালার ছিল, তো আমি পেস্ট কালারটা আনলাম, যে ময়লা হলে সচরাচর তেমন একটা দেখা যাবে না, কিন্তু ওই যে দেখছো সাদা কালার, মানে সাথে সাথে কিন্তু ময়লা হয়ে যাবে। তো যাই হোক, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। ওটার মধ্যেও দেখা যায় কাজে লাগানো যাবে। এই জিনিসগুলো কিন্তু একটাও আমার প্রয়োজন ছিল না, কিন্তু ভালো লেগেছে দেখে তাই নিয়ে আসলাম। আর এই যে টেবিল ম্যাট, এগুলো প্রয়োজন ছিল না, ঘরের মধ্যে অলরেডি আমার 3 সেট আছে। তারপরে ভালো লাগলো, ভালো লাগা বলে কথা, আমরা মেয়ে মানুষ আসলে দেখলেই ভালো লাগে একটু সুন্দর জিনিস দেখলে। তো মূলত এই যে সিলভার কালারের যে টেবিল ম্যাটটা এনেছি, এটা অবশ্য টেবিলের জন্য, বিছানোর জন্য না, দেখা যায় কোনো জিনিস বানানোর ক্ষেত্রে আমার কাজে লাগবে ভিডিও করার সময়, তাই ওই ম্যাটটা আনলাম। আর আমার 6 টেবিলের চেয়ার, তো আমি এনেছি 5টা, কারণ একটা চেয়ার আমার ব্যবহারই হয় না আর রাখারও জায়গা থাকে না, তাই আর কি 5টা আনলাম, 5টাই কাজে লাগবে। তো এই টেবিল ম্যাটগুলো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখতে। এটার মধ্যে 2টা কালার ছিল, তবে আমার কাছে গোল্ডেনের কালারটাই ভালো লেগেছে। আর এই যে ফ্লাক্সটাও কিন্তু সুন্দর, তোমাদের একটু খুলে দেখাচ্ছি। এটা একটু আর কি অন্য স্টাইলের, এই যে দেখো রাবার দেয়া, কিন্তু এটা কিন্তু খোলা যায় না, এটা একদম অ্যাডজাস্ট করা, শুধু ঢাকনাটা খুলে পানি ভরতে হবে, আর এটার উপর দিয়েই খেতে হবে। তো ভালোই, খারাপ না। নাফি তাসনিমের জন্য তো দেখা যায় অ্যালুমিনিয়ামের যে ফ্লাস্কগুলো সেগুলি কিনে দিয়েছি, 2টা না 3টা। তো কী আর করবো না, আর কি তাসনিমের বায়নাতে কিনে দিলাম। আর দেখো আরও কিছু জিনিস কিনেছি, বললাম না যে দেখলেই আর কি ভালো লাগে, পছন্দ হয়, কিনে নিয়ে আসি। তো আমার কাছে এই ঝুড়িটাও ভীষণ ভালো লেগেছে, আর এই ঝুড়িটা কেনারও একটা উদ্দেশ্য আছে। আমি যে কিচেন টাওয়ালগুলি কিনেছি বা থালা বাসন মাজার জন্য যে স্ক্র্যাপারগুলো কিনেছি, মূলত সেই টুকিটাকি জিনিসগুলো রাখার জন্যই এই ঝুড়িটা আনলাম। কালারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এরপরে এই যে 2টা ট্রে এনেছি, 2 সাইজের 2টা, আমার কাছে ট্রেগুলো দেখে খুব ভালো লেগেছে, দেখতে দেখা যাচ্ছে না যে একদম কাচের মতো, কিন্তু কাচের না, এটা হচ্ছে ইটালিয়ানোর। আর এনেছি এই যে ফুড গ্রেডের এই ঢাকনাটা, মাইক্রোওয়েভে ঢেকে আর কি কোনো কিছু গরম করার জন্য বেশ কাজে লাগে। আমার ঘরে কিন্তু একটা আছে, তারপরেও এটা ভালো লাগলো, নিয়ে আসলাম। তো এই যে দেখো ফাইনালি একসাথে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার শখের জিনিসগুলো। তো বন্ধুরা, আমার কেনাকাটাগুলো তো দেখলাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। প্রত্যেকটা জিনিসই আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক দিয়ে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমার পাশেই থাকবে, ঠিক আছে? তো চলো, ঘরের তো অনেক কাজকর্ম আছে, সেগুলো এখন গুছাতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।